يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাই, হে ঈমানদার, আমাকে আপনাকে মহান রব্বুল আলামিন মুনাফিক বলে ডাক দেয় না, আমাকে আপনাকে ফাসিক বলে ডাক দেয় নাই, ফুজ্জার বলে ডাক দেয় নাই, আমাকে আপনাকে বাটপার বলে ডাক দেয় নাই, দুকাবাজ বলে ডাক দেয় নাই, ঈমানদার বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কোন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচবে, তোমার সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, তোমার বিবিকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, তোমার নাতি পুতিদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে, তোমার পরিবারের লোকদেরকেও বাঁচাইবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এইখানে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ও আহলিকুম, তোমার পরিবার। তাফসীরের কিতাবে মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন, এই পৃথিবীটা সমস্ত মুমিন, একজন মুসলমানের জন্য সারাটা পৃথিবী হইল তার পরিবার। কোন দিক দিয়া? আল্লাহ নবী হাদিসে বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, সমস্ত মুসলমান হলো ভাই ভাই। জোরে কোন কি? এই হিসাবে সমস্ত পৃথিবী একটা পরিবার, মানে মুসলিম পরিবার। শুধুমাত্র আমার সন্তানকে নিয়ে চিন্তা করলে হবে না, আমার ভাই ও নামাজ পড়ে না, আমার ভাইকে নিয়েও চিন্তা করতে হবে, আমার সমাজকে নিয়েও চিন্তা করতে হবে। কারণ আমার অবস্থা হইল আমার সমাজ নিয়া, একজন মেম্বার সাহেবের অবস্থা হইল সমাজ নিয়া, একজন চেয়ারম্যান সাহেবের অবস্থা হইল একটা ইউনিয়ন বিপি, একজন চেয়ারম্যান সাহেব উপজেলা নিয়া, এরকম আছে না নাই? একজন এমপি সাহেব হইল কয়েকটা থানা নিয়া, একটা মন্ত্রী সাহেব হইল কয়েকটা জেলা নিয়া। এইরকম ভাবে যাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্মানের জায়গায় বসাইছে, ওই জায়গা অনুযায়ী প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করা হবে। وأهليكم نارا আল্লাহ তাআলা বুঝাইতে চায়, তোমরা নিজেরাও, হে ঈমানদারেরা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, তোমার পরিবার পরিজনের, তোমার নিজের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। ঠিক কিনা? গতকালকেই আমরা শুনছি, যদিও আমরা জানি না, জানতাম না, গত রাত্রেও নাকি শুনছি, আমাদের এই স্বজন গ্রামের এরিয়ার ভিতরেই এক ধরনের একটা নষ্টামির অনুষ্ঠান হয়েছে। আল্লাহ তাআলা যাদের মাধ্যমে এই ধরনের বেহায়াপনা এবং বেলেল্লাপনা, অশ্লীলতা এবং ইসলাম বিদ্বেষী মুক্ত মঞ্চের নামে, নাট্য মঞ্চের নামে, সংস্কৃতির নামে ইসলাম বিদ্বেষী কার্যকলাপ এবং ইসলাম বিদ্বেষী যে কোনো পদক্ষেপ যারা নেয়, তাদেরকে আল্লাহ তাআলা যেন রহমতের ছায়া দিয়া তাদেরকে রব্বে কারিম যেন তাদেরকে হেদায়েত দান করেন, এই দোয়াটাই আমরা আপাতত করি। সবাই বলি আমিন। সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আরো একটু আভাস পাইতেছি, কানে আসতেছে, হয়তো 2-4 দিনের ভিতরে আবারও কোনো দিক দিয়া এই ধরনের একটা গানের অনুষ্ঠান হতে পারে। আমরা দোয়া করি, যদি আমার ভাই বেরাদার আত্মীয় স্বজন এর সাথে কেউ জড়িত থাকে, আমি ইনশাল্লাহ, যদি আমার আওয়াজ তাদের কানে পৌঁছে, এরপরেও যদি তারা ওই সমস্ত বেলাল্লাপনার কাজে শরীক হয়, যে কোনোভাবে টাকা দিয়া, বুদ্ধি দিয়া, সহযোগিতা দিয়া এবং 10টা টাকা দিয়া, এমনকি নিজের জায়গা দিয়া, এরপরেও আমি অন্তত আপনাদের সন্তান, এই এলাকার সন্তান হিসাবে ওয়াদা করলাম, তুমি আমার ভাই হতে পারো, তুমি আমার আত্মীয়, তুমি আমার রক্তের, তুমি আমার বংশের হতে পারো, তুমি যে কেউ হও না কেন, ইনশাআল্লাহ তুমি মৃত্যুবরণ করলে
তোমার মতো এমন না খানদার জানাজাই অন্তত আলেম ওলামা যাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ তুমি আলেম ওলামাদের ইজ্জত সম্মান মাটির সাথে ধূলিসাৎ করছো। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কথাটুকুই তুলে ধরেছেন, বান্দা বান্দিরা রে, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কিন্তু আল্লাহ আমাকে বেঈমান বলে সম্বোধন করে না, আমাকে মহান রব্বুল আলামিন রব্বে কারীম আমারে মুনাফিক বলে ডাক দেয় নাই, আমাকে ফাসিক ফুজ্জার বলে ডাক দেয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রে ঈমানদারেরা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচবে, আর পরিবারের লোকদেরকেও আহলে আওলাদদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে কেমনে? তোমার মতো তোমার সন্তানকে বানায় না। তুমি অন্যের সম্পদ লুণ্ঠন কইরা খাও, তুমি মানুষের ধন সম্পদ মাইরা মাইরা খাও, তুমি 2 নম্বরি পথে রুজি রোজগার করে খাও, তুমি হারাম পথে রোজগার করো, তুমি 2 নম্বরি পথে রোজগার করো। যে রুজি তুমি করো এই রুজি আল্লাহ পছন্দ করে না, এই রুজি আল্লাহর নবী পছন্দ করে না, এই রুজি রোজগার কোরআন পছন্দ করে না, ইসলাম এই রুজি রোজগার পছন্দ করে না। হে ঈমানদার, তোমাকে তারপরেও মহান রব্বুল আলামিন ঈমানদার বলে সম্বোধন করেছে। এরপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হিসাবে তোমাকে আমি শোনাইতেছি, তুমি তোমার মতো তোমার সন্তানকেও গোশখোর বানায়ো না, তোমার মতো তোমার সন্তানকে বেনামাজি বানায়ো না, তোমার সন্তানকে তোমার মতো চুরি বিদ্যা শিক্ষা দিও না, হারমাদি শিক্ষা দিও না। এ মুমিন, তোমার সন্তানকে তুমি হারাম পথে পরিচালিত করবে না, তোমার উপযুক্ত মেয়েটাকে তুমি বেপরদায় ছেড়ে দিও না, স্কুলের পথে ছেড়ে দিও না। স্কুলের পথে যখন ছেড়ে দিয়েছ, এই মেয়েটা যতটুকু পর্যন্ত হাঁটবে, যতটা কদম ফেলবে, প্রতিটা কদমে কদমে ফেরেশতারা তোমার এবং তোমার সন্তানের প্রতি লানত করবে, নাউজুবিল্লাহ। আর পর্দা পর্শিদা মতে আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার ছাত্রীদের মতো যদি বোরকা পড়াইয়া তার দেহটা সুন্দর করে ঢেকে ঢুকে যদি স্কুলে পাঠান, ওই স্কুলে যাইতে যাইয়া যতটা কদম দিবে, প্রতিটা কদমে কদমে ফরজ আমল আদায় করলে যে সওয়াব হবে, এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আর তোমার সন্তানের আমল নামায় লেখায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যেহেতু আল্লাহর ঘোষণা মানেই হলো আমার আর আপনার জন্য ফরজ ইবাদত, এই জন্য ফরজ যদি কোনো একটা বান্দা বান্দি আমল করে, এই ফরজ আমল করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। আল্লাহ যদি খুশি হয়ে যায়, ওই বান্দা বান্দির দুনিয়া এবং আখিরাতে কোনো টেনশন না। আল্লাহ তাআলা এই জন্যই বলতেছেন, কু আনফুসাকুম, আগে তুমি বাঁচো, এরপরে তোমার পরিবারের লোকদেরকে বাঁচাও। এখন যদি মনে করেন আমি ভালো পথে চললাম, আমার সন্তান ভালো পথে চললো না, আমি হজ করলাম, আমার সন্তানেরও হজ ফরজ হয়ে গেল, আমার সন্তান হজ করলো না, আমি রোজা রাখলাম, আমার সন্তান রোজা রাখলো না, আমি হালাল পথে চললাম, আমার সন্তান হালাল পথে চললো না, আমি হালাল কামাই করলাম কিন্তু আমার সন্তান হালাল কামাই করলো না, এর জন্য কিন্তু প্রত্যেকটা মুমিন মুসলমান গার্জিয়ানদেরকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে।
তোমার সন্তানের জিম্মাদারি তোমাকে দেওয়া হয়েছিল, কি জন্য তোমার সন্তান অন্যায় কাজ করেছে? রাত্রে 12টার সময় অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান হয়, যাত্রার অনুষ্ঠান হয়, যে এখানে 4 জন 5 জন 10 জন মেয়ে নর্তকীদেরকে আনা হয়। এই নর্তকীদের উপরে আল্লাহ এবং আল্লাহর রসুলের লানত করেছেন। যারা যেই সমস্ত গায়িকারা অশ্লীল অঙ্গভঙ্গি দিয়া এবং বেপর্দা অবস্থায় আর তাদের কণ্ঠস্বরের মাধ্যমে যেই সমস্ত মহিলাগুলো মানুষদেরকে গানের দিকে আহ্বান করে, গুনার কাজের দিকে আহ্বান করে, তাদের নাচ দেখার জন্য আহ্বান করে, দাওয়াত দেয়, তাদের গান শোনার জন্যে দাওয়াত দেয়, আহ্বান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত নর্তকী এবং দাইয়ুস মহিলাগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। আল্লাহ তাআলা বলেন যেই দাইয়ুস গায়ক, এই নর্তকী, বেহায়া, বেপর্দা নারীগুলোর উপরে আল্লাহর লানত যদি হয়ে থাকেন, আল্লাহর রাসূল বলেন আল্লাহর লানত ওই সমস্ত মহিলা নর্তকীগুলির উপরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ লানত করলাম। তারা কোনোদিন কখনো কশিনকালেও তারা আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবে না, তাদের সুযোগ হবে না। কখনো তারা আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবে না, কখনো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই তাদের, যত নেক আমলই করুক না কেন। কারণ আল্লাহর হুকুম, ফরজ বিধান লঙ্ঘন করেছে। তাদের কণ্ঠস্বর ভিন্ন পুরুষ শোনা সম্পূর্ণ হারাম ছিল, যদিও সেটা কোরআন তেলাওয়াত হয়। যেরকম কি, যদিও প্রাপ্ত বয়স্ক মহিলা কোরআন তেলাওয়াত করে, তারপরেও ওই মহিলার গুনাহ হবে। কেন? তার কণ্ঠের, তার জবানের পর্দা আছে, মহিলার কণ্ঠেরও পর্দা আছে। এই কণ্ঠটাও যদি ভিন্ন কোনো পুরুষের শুনে, সেটা ভালো কথা হোক অথবা মন্দ কথা হোক, দুটোটার জন্যে গুনাহগার হবে। তবে খারাপটার জন্যে চিরস্থায়ী গুনাহগার। আর কোরআন শরীফ যদি পড়ে থাকে, অন্যকে শোনায় পড়ার কারণে তার যে গুনাহ হয়েছে, শুধুমাত্র এই গুনার জন্য সে আযাব ভোগ করবে। বাকি আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারেন, যদি সে জানার পরে আমল করে থাকে। আল্লাহ আমি মাফ চাই, ক্ষমা চাই, আমি এতদিন পর্যন্ত কোরআন শরীফ পড়ছি জোরে জোরে, আল্লাহ আমি তো মহিলা মানুষ, আমার তো কণ্ঠ অন্য কোনো পুরুষের শোনার কথা ছিল না। আল্লাহ আমাকে তো তুমি এমন অনুমতি দাও নাই আমি পুরুষের মতো চিল্লাইয়া আমার গলার আওয়াজ, আমার গলার সাউন্ড অন্য কোনো ভিন্ন পুরুষদেরকে শোনাইতাম। এই অনুমতি ইসলাম অন্তত মুসলিম নারী সমাজকে দেয় নাই। ইসলাম মুসলিম নারী সমাজকে মুয়াজ্জিনের দায়িত্ব দেয় নাই। ইসলাম মুসলিম সমাজের নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন, তোমাদেরকে আজান দেওয়ার জন্যে আহ্বান করা হবে না, তোমাদেরকে আজান দেওয়ার কোনো প্রয়োজন নাই, তোমাদের মাধ্যমে ইমামতির জায়গা তোমাদের জন্য নয়, ইমামতি তোমাদের জন্য নয়, ইমামতি হবে পুরুষের জন্য। আর ইমামতিও যেহেতু পুরুষের জন্য, মুয়াজ্জিনও যেহেতু পুরুষের জন্য, এই জন্য মুয়াজ্জিনের ব্যবস্থা আলেমের জন্য, ইমামতির ব্যবস্থা আলেমের জন্যে। কিন্তু মুয়াজ্জিনের ব্যবস্থা, একজন মহিলা যদি আলেম হয়, তারপরেও এই আলেমা মহিলা আজান দিতে পারবে না। একজন মহিলা যদি আলেমও হয়, মুয়াজ্জিনি করতে পারবে না। একজন মহিলা যদি কোরআনের বড় আলেম হয়, বড় মুফতি সাহেবও হয়, বড় বড় হাদিসের কিতাব পড়ায়, তাফসিরের কিতাব পড়ায়, হ্যাঁ মাদ্রাসার ভিতরে শুধুমাত্র মেয়েদেরকে পড়াইতে পারবে, ছেলেদেরকে নয়, যেটা আমাদের মহিলা মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। এই মেয়ে শুধুমাত্র নিজে শুনে এমন জোরে আওয়াজ করতে পারবে, এবং যেইখানে পুরুষেরা শুনবে না এমন পরিস্থিতি আছে যে পুরুষেরা আওয়াজ শুনবে না। বিল্ডিং ঘর, এই বিল্ডিংয়ের ভিতরে দরজা বন্ধ করার পরে যদি ছাত্রীদেরকে পড়ায় অথবা 10 জন মহিলাকে তালিম দেয়, ভিন্ন কোনো পুরুষেরা শুনতে পাবে না, তখন ইসলাম তাকে অনুমোদন দিয়েছেন, তোমরা মহিলা, একজন মহিলা 10 জন মহিলাকে তোমরা ওয়াজ করতে পারবে, নসিহত করতে পারবে, 10 জন মহিলাকে কথা বলতে পারবে, বুঝাইতে পারবে। কেন? যেহেতু এখানে পুরুষ নাই, পুরুষ থাকবে না। আর পুরুষ থাকলে আপনি সম্পূর্ণরূপে ওই মহিলাদেরকেও
আপনি কথা শোনাইতে পারবেন না। কথার কথা, একটা বিল্ডিং এর ভিতরে আপনি 10 জন, মনে করেন 5টা এরকম প্যান্ডেল দেখছি, অনেক মহিলারাও মাহফিল করে, মহিলারাও ওয়াজ করে, বয়ান করে। এই ভিতরে দেখা যায় মহিলারাও আছে, পুরুষেরাও আছে। সবচেয়ে বড় ব্যাপার হলো পুরুষ, অনেকে বলে পুরুষ নাই, শুধু মহিলা। হ্যাঁ, এই যে ভিডিও রেকর্ড হচ্ছে, এই রেকর্ডটা অন্য পুরুষেরা শুনতেছে, গুনাহগার হবে, ওয়াজ করেও গুনাহগার হবে। এর ভিতরে আরেকটা ব্যাপার হলো এই মহিলার সাথে ভিন্ন কোনো পুরুষ নাই, কিন্তু এই যে মাইক চালাইতে গেলে অন্তত 4-5 জন কারিগর থাকতে হয়। একজন চাউনের কাজ করে, আরেকজন জেনারেটর চালায়, আরেকজন মাইক দেখে, আরেকজন স্টেজের ব্যবস্থা করে, আরো 2-1 জন থাকে, তারা দেখে মাইকগুলো সব কয়টা চলতেছে কিনা এরকম। তাহলে এই যে 5-10 জন পুরুষ আছে, এই 5-7 জন পুরুষও আপনারা মহিলাদের কথা শুনতে পারবে না। কি কোন ঠিক না? মহিলাদের কথা সম্পূর্ণরূপে স্বামী এবং সন্তান, আব্বা, দাদা, দাদি, নানা, এই ধরনের মানুষ ছাড়া আর দুনিয়ার সমস্ত মানুষের সামনে একজন মহিলা জোরে আওয়াজ দিতে পারবে না, একজন মহিলা জোরে কথা বলতে পারবে না। এমনকি সেটা যদি কোরআন শরীফ হয়, এই কোরআন শরীফও জোরে তেলাওয়াত করতে পারবে না। আস্তে আস্তে তেলাওয়াত করতে হবে, নীরবে তেলাওয়াত করবে। তখনই কেবল প্রতিটা হরফের বিনিময়ে ওই মাকে, ওই বোনকেও 10-10টা করে সওয়াব দেওয়া হবে। প্রতিটা হরফ তেলাওয়াতের বিনিময়ে 10টা করে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন তেলাওয়াতের বিনিময়ে 10-10টা করে সওয়াব দেওয়া হবে। এই জন্য আসুন, আমি আপনাদের সামনে বলতেছিলাম, আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাই, হে ঈমানদার, আমাকে আপনাকে মহান রব্বুল আলামিন মুনাফিক বলে ডাক দেয় না, আমাকে আপনাকে ফাসিক বলে ডাক দেয় নাই, ফুজ্জার বলে ডাক দেয় নাই, আমাকে আপনাকে বাটপার বলে ডাক দেয় নাই, ধোঁকাবাজ বলে ডাক দেয় নাই, ঈমানদার বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কোন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচবে, তোমার সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, তোমার বিবিকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, তোমার নাতি পুতিদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে, তোমার পরিবারের লোকদেরকেও বাঁচাইবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এইখানে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ও আহলিকুম, তোমার পরিবার। তাফসীরের কিতাবে মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন, এই পৃথিবীটা সমস্ত মুমিন, একজন মুসলমানের জন্য সারাটা পৃথিবী হইল তার পরিবার। কোন দিক দিয়া? আল্লাহ নবী হাদিসে বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, সমস্ত মুসলমান হলো ভাই ভাই। জোরে কোন কি? এই হিসাবে সমস্ত পৃথিবী একটা পরিবার, মানে মুসলিম পরিবার। শুধুমাত্র আমার সন্তানকে নিয়ে চিন্তা করলে হবে না, আমার ভাই ও নামাজ পড়ে না, আমার ভাইকে নিয়েও চিন্তা করতে হবে, আমার সমাজকে নিয়েও চিন্তা করতে হবে। কারণ আমার অবস্থা হইল আমার সমাজ নিয়া, একজন মেম্বার সাহেবের অবস্থা হইল সমাজ নিয়া, একজন চেয়ারম্যান সাহেবের অবস্থা হইল একটা ইউনিয়ন বিপি, একজন চেয়ারম্যান সাহেব উপজেলা নিয়া, এরকম আছে না নাই? একজন এমপি সাহেব হইল কয়েকটা থানা নিয়া, একটা মন্ত্রী সাহেব হইল কয়েকটা জেলা নিয়া। এইরকম ভাবে যাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্মানের জায়গায় বসাইছে, ওই জায়গা অনুযায়ী প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করা হবে। কিয়ামতের মাঠে সবাইকেই প্রশ্ন করা হবে। আমার যদি পরিবারে 20 জন সদস্য হয়, 20 জন সদস্য সব কয়টার নেতা আমি? যেরকম কে? আমার পরিবারের নেতা আমি, আমার সমাজের নেতা আমি,
আমার পরিবারের সর্দার আমি, অতএব আমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন সর্বপ্রথম আমাকে। জোরে কোন কাকে? আমাকে। হ্যাঁ, এখানে দুইটা কথা, আগে নিজে বাঁচো, তারপরে জাহান্নাম থেকে তোমার পরিবারকে বাঁচাও। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ তাআলা কত মহান! আমাকে শুধু একা বাঁচতে বলে নাই, সাথে আমার পরিবারকেও বাঁচাইতে বলছেন। সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন বুজুর্গ, জিনার জন্মের সাথে সাথে নাম রাখছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন হাসান বসরি জন্মগ্রহণ করছে, নিয়ে যাওয়া হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মুখের ভিতর থেকে, জিহ্বা থেকে একটু মুখের লালা নিয়া ওই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির মুখের ভিতরে আঙ্গুল দিয়া ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনার তুতু মুবারক যেই লোকের, যেই শিশুর জবানের ভিতরে ঢুকছে, এই শিশুকে মহান রব্বুল আলামিন ওই সময় থেকেই কবুল করে নিছেন। এই বিখ্যাত বুজুর্গ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন নাকি বিজ্ঞ একজন আলেম, আল্লাহ ওয়ালা, ওনার খ্যাতি যখন সারা দেশে ছড়ে পড়ল, ওনার সাথে পরিচিত একজন বিধর্মী ছিল, অগ্নি পূজারী। মূলত সে অগ্নি পূজারী। আর অগ্নি পূজারীর সাথে যখন হুজুরের সম্পর্ক হয়ে যায়, উনি যখন অনেক দিন যাবৎ অসুস্থ অবস্থা, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দৌড়ায়া গেলেন, ওই অগ্নি পূজারীর কাছে যায় দাওয়াত দিলেন, তোমার সাথে তো আমার অনেক দিন যাবৎ সম্পর্ক, এখন যদি তুমি এই অবস্থায়, অগ্নি পূজারী অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, তোমাকে জাহান্নামের আগুন থেকে কেউ রক্ষা করতে পারবে না। এখন যদি আমি তোমাকে একটা কথা বলতে চাই, অনুমতি দিলে আমি তোমাকে বলতে চাই, বলবো নি? বলে হ্যাঁ বলেন, কি বলবেন? ওনাকে লক্ষ্য করে আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এখন যদি আমি বলি, আপনি যদি আমার ধর্মের, আমার ইসলামের কালিমা আপনি গ্রহণ করে নেন, আপনি যদি আমার এক আল্লাহর উপরে ঈমান গ্রহণ করে নেন, আমি ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে। এবার অগ্নি পূজারী ইতিহাসের কিতাবে তার নাম লেখেন শামাউন। ওই শামাউন রেখে রেখে বলেন, ওগো আল্লাহর ওলি, আমি আপনাকে বিশ্বাস করি, কিন্তু ধর্মের ব্যাপারে যদি এমন বলেন, আপনি আমাকে গ্যারান্টি দিতে পারবেন নি? এই জন্য ভাই, ওই দিকে আর যাওয়ার সময় নাই। আল্লাহ তাআলা যেই কথাটুকু আমাকে আপনাকে বুঝাইতে চাই, সার সংক্ষেপটা হলো, আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর আগে আগে এই কথার উপরে আমি আপনি আমল করতে হবে, নিজেও যেন আমরা এমন কাজ না করি যেই কাজের জন্য কিয়ামতের ময়দানে আমার আব্বার সামনে আমাকে প্রশ্ন করা হবে, আমার সামনে আমার আব্বাকে প্রশ্ন করা হবে। এই রকম যদি হয়, তাহলে এর চাইতে লজ্জা, এর চাইতে কলঙ্ক, এর চাইতে ছোট আর হইতে পারে না। দুনিয়াতেই দেখেন না, আমার সামনে যদি আমার আব্বাকে কেউ গালি দেয়, আমার সামনে যদি আমার দাদাকে কেউ অপমান করে, আমার সামনে যদি আমার নানাকে কেউ অপমান করে, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি পিছাইতাম না। কিন্তু কিয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না। যে কেউ কারো সামনে, কোটি কোটি নয়, অসংখ্য অগণিত মানুষের সামনে আপনার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস, প্রত্যেকটা কদম কদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাকে আপনাকে হিসাবের আওতায় আনা হবে। যেমন ভাবে কোনো সরকার শ্রেণী অভিযান চালাইলে যেইভাবে চালায়, এটা তো সাধারণ দুনিয়ার ব্যাপার, আল্লাহর সৃষ্টি। আর যিনি সব কিছু সৃষ্টি করছেন, তিনি এরকম শ্রেণী অভিযান চালাইয়া সমস্ত কবর থেকে সবাইকে উঠাইয়া তারপরে আল্লাহর সামনে দাঁড়াইয়া জীবন বৃত্তান্তের প্রত্যেকটা সেকেন্ডের মুহূর্তের
জবাবদিহি আল্লাহর সামনে দাঁড়ায় করতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন কাজ করার থেকে বাঁচার তৌফিক দান করুক, যেই কাজ করলে আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হয়। এমন কাজ থেকে, এমন কথার থেকে, এমন সহযোগিতার থেকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা বাঁচার মতো তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।